যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন এক যুবক। সেই ওষুধই কাল হলো তার। অতিরিক্ত মাত্রায় সেবনে মৃত্যু হয় তার। বরিশাল নগরীর বিউটি রোডের আবাসিক হোটেল নসিবে শনিবার মধ্যরাতে বন্ধু মারুফকে সাথে নিয়ে যায় সুজন। সেখানে এক নারীকে নিয়ে হোটেলের 203 নম্বর কক্ষে ঢোকেন তিনি। এর কিছুক্ষণ পরই হঠাৎই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শের ই বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সুজনের মরদেহ হস্তান্তর করা হয়। আমার বোনের ছেলে এই পর্যন্ত আমি জানি বাবা কি করে, উনি জাহাজে চাকরি করে, এরপর আর আমি কিছু জানি না বাবা। সুজন একটা হোটেলে ছিল, ওই অবস্থা ওর এক ফ্রেন্ডের ফোন দিয়া ওনাকে বলছে যে আমি অসুস্থ। ও আসার পরে ও এসে দেখে অসুস্থ, পরে হসপিটাল নিয়ে গেছে। রাত 3টা বাজে ফোন দিয়েছে আমার একজনে যে সুজন অ্যাক্সিডেন্ট করছে, স্ট্রোক করছে, সাথে সাথে মারা গেছে। এই শুনে আবার এই মেডিকেলে আইছি। মেডিকেল আওয়ার পরতেই যৌন উত্তেজক ওষুধ সেবনে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বিস্তারিত। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও নারীসহ 3 জনকে রাখা হয়েছে থানা হেফাজতে। হাসপাতালের মাধ্যমে জানতে পারে একটা ইউডি কেসের সংবাদ পাই আমরা, ইউডি। তখন আমরা জানতে পারলাম যে এরকম হোটেলে মারা গেছে। তারপরে যেহেতু হোটেল আমরা স্বাভাবিকভাবে নেই নাই, আমরা চিন্তা করছি যে এর ভিতরে কোনো অপরাধ থাকতে পারে। তখন আমরা যেসাদের জন্য ওদের যে ম্যানেজার জাকির, তারপর ওই যে মারা গেছে সুজন, ওর সঙ্গে ওর একটা বন্ধু ছিল তাকে, এবং একটা মেয়ে ছিল তাকে, এই 3 জনকে আমরা নিয়ে আসছি যেসাদের জন্য ধারণা করছি। তবে এটা পোস্টমর্টম ছাড়া বা ফরেনসিক পরীক্ষা ছাড়া বলা ঠিক না, বা বলা আমরা কনফার্ম হতেও পারবো না। ধারণা করছি কোনো উত্তেজক ঔষধ সেবনের ফলে তার এই অ্যাক্সিডেন্টটা হতে পারে। পুলিশ জানিয়েছে সুজনের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।